হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেল। তোমাদের আরো একটি ভিডিওতে জানাই স্বাগত। তোমাদের আজকে যে নতুন চ্যাপ্টারটা তোমাদের শুরু করব অঙ্কের, সেটা হচ্ছে অংশীদারি কারবার, কোষে থেকে 14। ঠিক আছে, তো চলো অংশীদারি কারবারটা কি জিনিস আমরা আগে দেখে নিই, যে অংশীদারি কারবারের মধ্যে কি কি আছে আমাদের এই টপিকে। তো নাম তো শুনেই বুঝতে পারছো যে অংশীদারি কারবার মানে বিজনেস রিলেটেড কিছু। ঠিক আছে, তো এটা কেমন করে এই অঙ্কগুলো হয়, কি করে হয়, চলো আমরা একটু দেখে নিই। ঠিক আছে, এর মধ্যে কি কি আছে? অংশীদারি কারবার মানে অংশ, একটা কারবারে কার কত অংশ, কারবার বা ব্যবসায় কার কত অংশ আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই অংশীদারি কারবারে মেন আমাদের থাকে হচ্ছে তিনটে জিনিস থাকে, তিন চারটে জিনিস মেন থাকে। তার মধ্যে হচ্ছে অংশীদারি কারবারে থাকে হচ্ছে কতজন নিযুক্ত থাকে। নিযুক্তের সংখ্যা একজন হয় না সাধারণত, দুজন হয়, তিনজন হয়, চারজন হয়। দুজন থেকে শুরু হয়, কতজন অবধি থাকতে পারে তার কোনো ইয়ে নেই। সেটা ম্যাক্সিমাম তোমাদের 2 থেকে 4 এর মধ্যেই দেবে। ঠিক আছে, অঙ্ক দিলেই অংশীদারি কারবারে থাকে। তো অংশীদারি কারবারে কি হয়, দুজন লোক থাকে। ধরে নিই দুজন লোক আছে, কি একজন আছে এ, একজন আছে কি বি। ঠিক আছে, এ আর বি একটা ব্যবসা শুরু করলো। সেই ব্যবসায় এ, অংশীদারি কারবারে একটা জিনিস আছে কি মূলধন। ঠিক আছে, আরেকটা জিনিস আছে কি সময়। আরেকটা কি জিনিস আছে লাভ্যাংশের অনুপাত। ঠিক আছে, লাভ্যাংশের অনুপাত। ঠিক আছে, অংশীদারি কারবারে কি একটা আছে মূলধন, একটা আছে সময়, একটা আছে লাভ্যাংশের অনুপাত। আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে কে কত টাইম কাজ করে। ঠিক আছে, সেটা হচ্ছে কার্যের ইয়ে অনুপাত, ওটা তোমাদের পরে বোঝাচ্ছি। ঠিক আছে, তো প্রথম জিনিস কি মনে করি, এ আর বি দুজনে একটি ব্যবসা করছে। ঠিক আছে, বা দুজনে একটি ব্যবসা করছে ধরো। সেই এই ব্যবসায় মনে করো তারা টোটাল, আচ্ছা ঠিক আছে, এ আর বি মনে করো একটা ব্যবসা করছে। এ কত টাকা দিল, 100 টাকা। বি কত টাকা দিল, 200 টাকা। ঠিক আছে, এ কত টাকা দিল, 100 টাকা। বি কত টাকা দিল, 200 টাকা। এবার এরা দুজনেই মনে করো 1 বছর ধরে ব্যবসাটা করছে। দুজনেই কত, 1 বছর ধরে ব্যবসাটা করছে। তো এদের দুজনের যে লাভ্যাংশের অনুপাত হবে সেটা কি হিসাবে হবে? আর মনে করো এদের ব্যবসা শেষে টোটাল লাভ হয়েছে মনে করি 600 টাকা, 600 টাকা। ঠিক আছে, এবার অংশীদারি কারবারে মেইন জিনিস যেটা থাকে যে কে কত টাকা লাভ নিয়ে গেল। এই লাভ্যাংশের কে কত টাকা নিয়ে যাবে, লাভ্যাংশের যে টোটাল যে লাভ হবে সেই লাভের মধ্যে এ কত টাকা নেবে আর লাভের মধ্যে বি কত টাকা নেবে। তো এ আর বি যদি লাভের মধ্যে যদি টাকা আমাদের বের করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের লাগে হচ্ছে মূলধন, যে কে কত অনুপাতে মূলধন ব্যবসায় নিযুক্ত করেছিল। ঠিক আছে, যে কে কত অনুপাতে মূলধন ব্যবসায় নিযুক্ত করেছিল। তো এক্ষেত্রে দেখো মূলধন যদি এ নিযুক্ত করে কত, 100 টাকা। বি নিযুক্ত করে কত, 200 টাকা। এদের মূলধনের অনুপাত কত, 1:2। এদের কি এটা মূলধনের অনুপাত। এই মূলধনেরই যেই অনুপাত হয় সেটা কি হয়, এদের লাভ্যাংশের অনুপাত। মূলধনেরই যেই অনুপাত হয় সেটাই হয় এদের লাভ্যাংশের অনুপাত। অর্থাৎ যে টোটাল যে লাভ হবে, এই মূলধন যেই অনুপাতে ওরা নিযুক্ত করবে, টোটাল লাভের মধ্যে টাকা ওরা সেই অনুপাতে নেবে। যে যেমন এই মূলধন ধরো এই ক্ষেত্রে এ আর বি কত অনুপাতে মূলধন নিযুক্ত করেছিল, 1:2 অনুপাতে। তাহলে ওরা কি যে লাভের টাকা আছে সেই লাভের টাকাও কি এই অনুপাতে নেবে, 1:2 অনুপাতে নেবে। ঠিক আছে, তো লাভ এখানে কত, টোটাল 600 টাকা। লাভ কত এখানে, 600 টাকা। এক্ষেত্রে এ কত টাকা নেয়, এ যদি লাভের অনুপাত দেখি তাহলে এ কত টাকা নেয়, এর লাভের পরিমাণ কত, এর লাভের অংশ কত, এর লাভ্যাংশ 1/1+2 মানে কত, 1/3 লাভ নেয় এ, 1/3 লাভ নেয় কে, এ। বি কত নেয়, বি কত নেয়, 2 পার্ট নেয়। কতর মধ্যে, এই 2 আর 1 3 মধ্যে। তাহলে বি কত নেয়, টোটাল 2/3। কারণ কি, এদের অনুপাত, এদের মূলধনের অনুপাত ছিল এ 2 পার্ট মূলধন দিয়েছে, এ 1 পার্ট মূলধন দিয়েছে। তাহলে এরা লাভও কত নেবে, এ 1 পার্ট লাভ নেবে, বি 2 পার্ট লাভ নেবে। টোটাল কত লাভ, 3 পার্ট লাভের মধ্যে। তো এদের লাভের অংশ কত, এ নেবে 1/3 আর বি নেবে কত, 2/3। তাহলে এর লাভ কত, 600 টাকার 1/3 কত, 200 টাকা। আর বি লাভ কত নেবে, 600 টাকার 2/3 কত,
400 টাকা। তো এই ছিল হচ্ছে তোমাদের এ আর বি এর যে পরিমাণ টাকা নেবে সেই পরিমাণ টাকা হচ্ছে 200 টাকা আর 400 টাকা। তো তোমাদের এই সারা চ্যাপ্টারে এই বের করতে হবে যে এ কত টাকা লাভ নিয়েছিল, বি কত টাকা লাভ নিয়েছিল। কিছু কিছু অঙ্কে হয়তো সময় বের করতে পারে যে তোমাদের লাভ দিয়ে দেবে যে 400 টাকা, লাভ দিয়ে দেবে 200 টাকা। তোমাদের বের করতে হবে এ কত বছরের জন্য নিযুক্ত করেছিল, বি কত বছরের জন্য নিযুক্ত করেছিল। আরেকটা জিনিস আছে, কি জিনিস আছে, আরেকটা জিনিস আছে হচ্ছে যদি কারোর সময় যদি এক না হয়, যদি কারোর সময় যদি এক না হয়, কেমন সেটা? মনে করি টোটাল ব্যবসা করবে এরা কত, 3 বছর। এরা ব্যবসা কত করবে, এরা ব্যবসার শুরুতেই হিসাব এরা ব্যবসার শুরুতেই হিসাব করে নিয়েছে যে আমরা টোটাল 3 বছর কাজ করব। এবার মনে করি এটা আমরা করে নিই, ঠিক আছে, এটা আমরা পরে দেখছি। মনে করি এটা 1800 টাকা বের করে নিই, ঠিক আছে, লাভ হয়েছে কত, 1800 টাকা। মনে করি আমরা, এরা বলেছে ব্যবসার শুরুতে এ আর বি ধরে নিয়ে বলে নিয়েছে যে ব্যবসার শুরুতে এটা চুক্তি করে নিয়েছে যে যা কিছু হয়ে যাক আমরা 3 বছর অবধি ব্যবসা করব। তো সেক্ষেত্রে 3 বছর শেষে ব্যবসা করব, সেক্ষেত্রে এরা 100 টাকা 200 টাকা ব্যবসায় নিযুক্ত করলো। এই 100 টাকা দিল, বি 200 টাকা দিল। এবার যখন আমাদের 1 বছর শেষ হয়ে গেল, যে 3 বছর মানে কি, 1 বছর 1 বছর 1 বছর 3 বছর ওরা ব্যবসা করবে। 3 বছরের শেষে গিয়ে ওরা কি লাভ ওরা নিজেদের মধ্যে ভাগ করবে। এবার যেই 1 বছর শেষ হয়ে গেল, বা ধরো 2 বছর শেষ হয়ে গেল, সেই বি বললো যে আমি আর এই ব্যবসার মধ্যে নেই, আমার 2 বছরের লাভ আমাকে দিয়ে দাও। ঠিক আছে, বি কত 2 বছর পরে ওর মূলধন কি তুলে নিল, যে ওর টাকা লাগবে, ওর মূলধনও তুলে নিল যে আমার এই টাকা লাগবে দরকারি আর্জেন্ট। সেই বললো তাহলে আমার ব্যবসার যে মূলধন আছে সেই মূলধন, ততদিনে ওদের নিশ্চয়ই কিছু প্রফিট হয়েছে 200 টাকা। তা এ বি কে বি এর মূলধন দিয়ে দিল। এ বললো যে ওর মূলধন লাগবে, কিন্তু এর মূলধন লাগবে না, এর মূলধন লাগবে না, এর কোনো টাকার দরকার নেই। তাই এ বলছে যেহেতু 3 বছর অব্দি চুক্তি ছিল, আমরা 3 বছর অব্দি টাকা লাগাবো। তো এ বললো আমি তাহলে 3 বছর অব্দি টাকা লাগাবো, ব্যবসার মধ্যে টাকা নিযুক্ত করবো। এবার তখন বি বললো যে ঠিক আছে 3 বছর অব্দি তুমি করো, আমার টাকা আমাকে দিয়ে দাও, আমি 2 বছর অব্দি ব্যবসা করব। তখন এ বললো ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এ ও বি এর মোট বিনিয়োগের যে অনুপাত হবে, মোট বিনিয়োগের অনুপাত কি করে বের করে? দেখো, এ 100 টাকা করে কত বছর লাগিয়েছে, তিন তিন বছর। বি 200 টাকা কত করে লাগিয়েছে, 2 বছর। তাহলে এ কত, 300:400, তাই তো? এটা তাহলে 1700 করে নাও, 1700 না 700 করে নাও, কারণ কাটতে সুবিধা হবে। ঠিক আছে, এ কত, এ 100 করে 3 বছর দিয়েছে, তাহলে 3 বছরের ওর মূলধনের ওর বিনিয়োগ কত, 300। কারণ মূলধন তো আর বাড়েনি, মূলধন মনে করো প্রথম বছরে ব্যবসা করলাম 100 টাকা দিয়ে, দ্বিতীয় বছরে এই 100 টাকাই তো আমাদের মূলধন হবে, লাভ লাভের মতো থাকুক, দ্বিতীয় বছরে মূলধন তো 100 টাকাই হবে। বি সেম ভাবে 2 বছর করেছে। এরা প্রথম যখন বছর করে তখন এর 100 ছিল, এর 200 ছিল, টোটাল 300 টাকা প্রথম বছরে কাজ করেছে। দ্বিতীয় বছর যখন কাজ করেছে এরও 100 ছিল, এরও 200 ছিল, 300 টাকা দ্বিতীয় বছরেও কাজ করেছে। কিন্তু দ্বিতীয় বছরের শেষে যে বি 200 টাকা তুলে নিয়ে গেছে, তখন 3 নাম্বার বছরে শুধু কি এর 100 টাকা কাজ করেছে। ঠিক আছে, সেক্ষেত্রে এরকম যে এর 100 100 100 3 বছর কাজ করেছে, এর 200 200 এর 2 বছর কাজ করেছে। তাহলে এই 1 বছর এই 1 বছর এই 1 বছর 1 বছর 300 300 করে কাজ করেছে, কিন্তু লাস্টের যে 3 নাম্বার বছরে শুধু এর টাকা ছিল, বির টাকা আমাদের ছিল না। তো সেক্ষেত্রে আমাদের মোট যে বিনিয়োগ, সেই বিনিয়োগের অনুপাত নিশ্চয়ই পাল্টে যাবে। কেন? কারণ এর লাস্ট বছরে তো এ টাকা দিয়েছে, বি তো টাকা দেয়নি। তাহলে লাস্ট বছরের যে ব্যবসায় যে লাভ হবে, সেই লাভ বি কেন নেবে, সেই লাভ তো শুধু এর পাবে। তার জন্য আমাদের এই যে যে আমাদের মূলধন, সেই মূলধনকে আমাদের সময়ের সাথে গুণ করে আমাদের লাভ্যাংশের অনুপাত বের করার জন্য এই যে 3:4 অনুপাতে যে পুরো ব্যবসার যে টোটাল 3 বছরের যেই সময় ছিল, সেই সময়ের আমাদের কত লাভ্যাংশের অনুপাত বেরোবে, সেই অনুপাত বের করার জন্য আমাদের কি ওই মূলধনের সাথে ওই কে কত বছরের জন্য নিযুক্ত ছিল সেটা আমাদের বের করতে হবে। সময় যদি একই থাকে, মনে করো 100 আর 200,
আগেরটা যেটা করেছিলাম 1 বছর আর 1 বছর, এর যদি 100 দিয়ে গুণ করো এই 100 বেরোবে, এর যদি 2 দিয়ে গুণ করো 200 বেরোবে। এর জন্য আগেরটায় সময়ের কোনো এফেক্ট পড়েনি উত্তরে পড়ে। কেন? কারণ 1 বছর আছে, সময় যেহেতু একই আছে, মূলধনের অনুপাত সেহেতু সেমই বেরোবে, সময়ের উপর কোনো নির্ভর করবে না, কারণ সময় কি এক। আর এক্ষেত্রে যেহেতু সময় আলাদা, তার জন্য যে আমাদের লাভ্যাংশ, সেই লাভ্যাংশের অনুপাত কি হবে, ওই সময়ের পরে আমাদের নির্ভর করবে। তো এক্ষেত্রে কত, 3 আর 4 বেরোলো, এটা কি লাভ্যাংশের অনুপাত। তাহলে এর লাভ কত হবে, এর লাভ কত হবে, 3 পার্ট কতর মধ্যে, 3 + 4 7 পার্ট, এর লাভ কত হবে, এত অংশ। আর বি কত হবে, 4 পার্ট লাভ পাবে কত, 3 + 4 মধ্যে, মানে বি লাভ পাবে 4/7 অংশ। তাহলে এ টাকা পাবে 3/7 ইন্টু 700, মানে হচ্ছে 300। বি টাকা পাবে হচ্ছে 7.5 ইন্টু 700, মানে হচ্ছে 400। এটাই হচ্ছে ওদের 3 বছর শেষে ওরা যে লাভ পাবে, যে টোটাল 700 টাকার ওদের লাভ হয়েছে, সেই লাভ ওরা এইভাবে ভাগ করে নেবে, এই 3:4 অনুপাত। ঠিক আছে, এই গেল তোমাদের সময় চেঞ্জ। আরেকটা কি আছে, আরেকটা আছে, আরেকটা হচ্ছে মানে হচ্ছে যে কাজ করে, ঠিক আছে, সেটা কেমন, দেখো সেটা দেখাচ্ছি এবার। মনে করি এরা 2 বছর টাকা লাগায়, ঠিক আছে, ব্যবসায়। এবার ব্যবসার যে হিসাব রাখার জন্য হিসাব রাখছে 2 বছর ধরে, ঠিক আছে। এই হিসাব কি বললো, এ বললো ঠিক আছে আমি হিসাব রাখবো 2 বছরে, কিন্তু আমার এই বছরে 50 টাকা দিতে হবে, বছরে 50 টাকা দিতে হবে প্রতি বছরে, ঠিক আছে। বা মনে করো যে ব্যবসায় কোনো কাজ আছে, সেই কাজটা বলছে কাজ করার জন্য তো কাউকে লাগবে, তা এদের দুজনের মধ্যে ঠিক হলো যে কাজ করার জন্য কাউকে লাগবে যখন, তো ইয়ে বললো ঠিক আছে ওই কাজ আমি করে দেবো, যে ব্যবসায় যে এক্সট্রা কাজ, তার জন্য আমাদের, মনে করি বলছে না, এ বলছে না, মনে করি এদের একটা ব্যবসায় একটা ম্যানেজার লাগবে, সেই ম্যানেজারের কি বেতন এরা ঠিক করেছে কি 50 টাকা করে, কি বছরে, প্রত্যেক বছরে কত ম্যানেজারের বেতন কত দিতে হবে, 50 টাকা করে। বললো ঠিক আছে, তাহলে 2 বছরে বেতন কত হবে, 2 বছরে বেতন কত হবে, 2 বছরে বেতন হবে 100 টাকা, ঠিক আছে। তা এ কি বললো, এ বললো ঠিক আছে এই কাজটা কি আমি করে দেবো, এই কাজটা আমি করে দেবো, তাহলে আমার বেতন দিয়ে দিও 100 টাকা। বললো ঠিক আছে, এই কাজটা কে করবে, এ। তা দুজনেই রাজি হয়ে গেলো, এ আর বি, ঠিক আছে। এই কাজ বি রাজি হয়ে গেলো যে ঠিক আছে, টাকা যখন দিতেই যাবে তাহলে এ কে বি। এ কি 2 বছর ধরে কাজ করেছে, এই ব্যবসায় একটা কাজ আছে যেই কাজটা বি করেনি, শুধু এ করেছে। তাহলে কি যে যে পয়সা, শ্রমিক, মানে যে কাজ করার যে পয়সা বা টাকা, সেই টাকা কি পাবে, শুধু এ পাবে, নিশ্চয়ই বি পাবে না। এবার টোটাল লাভ যদি আমাদের 2 বছর শেষে যদি লাভ 700 টাকা হয়, ঠিক আছে, এই মাইনেটা কেটে যাওয়ার পরে কত থাকছে, 600 টাকা থাকছে, ঠিক আছে। মাইনেটা দেওয়ার পরে, কারণ মাইনে তো দিতে হবে, মাইনে কোথার থেকে দেবে, নিশ্চয়ই মূলধনের থেকে দেবে না, মাইনে দেবে নিশ্চয়ই লাভের থেকে। তা এ কে মাইনে দেওয়ার পরে 600 টাকা পাচ্ছে, তাহলে এ অলরেডি কত, 100 টাকায় এর ভাগ চলে এসছে। তাহলে এবার যে 600 টাকা ভাগ আছে, এই 600 টাকা কি হিসাবে ভাগ হবে, এ আর বি এর মূলধনের অনুপাত হিসাবে ভাগ হবে কত, 100:100, কেন 100:200, মানে কত, 1:2, কেন, সময় যেহেতু এক আছে, সময়ের কোনো এফেক্ট হবে না। তাহলে এক্ষেত্রে এ লাভ পাবে কত, 1/3 600 টাকা, মানে কত, 200 টাকা। বি লাভ পাবে কত, 2/3 600 টাকার, মানে কত, 300 টাকা। তাহলে এর টোটাল লাভ কত, দেখো এ তো 100 টাকা পেয়ে গেছে, দেখো আমাদের এই যে টোটাল লাভ, এই তো লাভের টাকাই তো এ নিয়েছে, এ অন্য কোনো টাকা নেয়নি নিশ্চয়ই। তাহলে লাভ্যাংশের অনুপাত কত, এ 100 টাকা তো আগে কাজের জন্য নিচ্ছে, এখন কত নিচ্ছে, 200 টাকা। এ কত পাচ্ছে, টোটাল 300 টাকা। আর বি কত পাচ্ছে, বি কোনো কাজের জন্য টাকা পায়নি, বি এমনি নর্মাল ওর মূলধনে যে অনুপাতের জন্য টাকা পেয়েছে, সেটা হচ্ছে 300 টাকা। তো এই ছিল হচ্ছে তোমাদের যে একটা যে কাজের জন্য যে এক্সট্রা টাকা, এই টপিকটাও আছে তোমাদের অঙ্কের মধ্যে।
যে এ কাজ করে সে কাজ করে না, এ কাজ করে বি কাজ করে না, বা এ কাজ করে সি কাজ করে না, তো সেক্ষেত্রে এর টাকা কি হবে, এর যে মাইনে বা বি যে মাইনে বা সি যে মাইনে হবে সেটা কি, সেটা লাভের মধ্যে থেকে দেওয়া হবে। তো চলো এবার আমরা অঙ্ক দেখি। অঙ্ক দেখলে আশা করি পুরো বিষয়টা তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো স্টুডেন্ট চলো এক দাগের অঙ্কটা কি বলছে দেখে নিই, খুবই সোজা অঙ্ক। যে বলছে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 ও 20,000 টাকা দিয়ে 20,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করি এবং 1 বছর পরে লাভ 16,800 টাকা হয়, কে কত টাকা লাভ্যাংশ পাবে। এটা তোমরা প্রশ্নটা বইয়ের থেকে দেখে নিও, আমি ছোট করে লিখেছি ওখানে আমার বোঝার জন্য। ঠিক আছে। তো প্রশ্নটা হচ্ছে এই যে আমিও আমার বন্ধু মালা 15,000 আর 20,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছিল, দুজনেই 1 বছর করেই মূলধন খাটিয়েছে। তো তোমরা তো বুঝতেই পারছো যে সময় যদি এক হয় তাহলে মূলধনের উপরে সময়ের কোনো প্রভাব পড়বে না। তো এক্ষেত্রে সময় আমরা দুজনে 1 বছর করে আছে যেহেতু তার সময়ের কোনো প্রভাব পড়বে না, সময় আমরা না ধরেও মানে ধরা লাগবে না আমাদের সময়ের ক্ষেত্রে, সময় সময় দিয়ে কোনো আমাদের হিসাব করা লাগবে না। এক্ষেত্রে আমাদের নর্মাল সোজা সাপটা হিসাব দিয়ে আমরা করে দেবো। তো চলো দেখি অঙ্কটা কি করে করতে হবে, কি করে কি লিখতে হবে। দেখো, সবার প্রথম তো আগে মূলধনের অনুপাতটা বের করি আমরা, যে কত আছে। আমি ও আমার বন্ধু মালার নিয়োজিত মূলধনের অনুপাত, ঠিক আছে, নিয়োজিত মূলধনের অনুপাত। অনুপাত কত হবে দেখো, মূলধন ওর কত ছিল 15,000 টাকা, আর ওর কত ছিল 20,000 টাকা, ঠিক আছে। তো দেখো শূন্য দিয়ে শূন্য তো কাটছি না, ওগুলো তোমরা দেখে নিও, এই তিনটে শূন্য এই তিনটে শূন্য কেটে গেলে কত থাকবে, 15:20। এক্ষেত্রে আর একটা যদি কেটে দাও, 5 দিয়ে 3 আর 5 দিয়ে 4, ঠিক আছে। তো তোমাদের কি বলেছিলাম যে সময়ের যদি কোনো আমাদের প্রভাব না থাকে মূলধনের পরে, যদি সময় সবই একই থাকে, তাহলে কি মূলধনের যেই অনুপাত সেই অনুপাতেই ওদের কত লাভ্যাংশ হবে। তো দেখো আমার লাভ্যাংশ কত হবে, অতএব আমার লাভ্যাংশ হবে, দেখো আমার লাভ্যাংশ কত হবে, 3 পার্ট, ঠিক আছে। টোটাল কত পার্ট, 3 পার্ট প্লাস 4 পার্ট কত, 3/7 অংশ। এখানে একটা জিনিস আমার লাভ্যাংশ হবে মূলধনের, ঠিক আছে। আর তারপরে কি আমার বন্ধুর লাভ্যাংশ হবে মূলধনের কত, 4/3+4 আমার বন্ধু মালার, অতএব কত 4/7 অংশ। পরে এই অঙ্কটা তোমাদের এইখান থেকে দেখাচ্ছি, পরের অঙ্ক ডাইরেক্ট আমরা এই লাইনেই তোমাদের উত্তর বের করবো। অতএব, ঠিক আছে, অতএব আমার লাভ হবে, দেখো 3/7 টোটাল টাকা কত, 16,800 টাকা, ঠিক আছে। 7 দিয়ে কাটো, 7 × 2 = 14, 4×7 = 28, 16,800 টাকা, ঠিক আছে। এত টাকা সমান সমান কত, 3×24 = 7,200 টাকা, ঠিক আছে। আর আমার মালার লাভ হবে, ঠিক আছে, লিখে দাও মালার লাভ হবে 4/7 × 16,800 টাকা। এটা তো কাটলে 2400 আসবে, 4×24 = 96, এত টাকা। দেখো 24 আর 96 যোগ করলে 16,800 টাকায় হবে। তো তোমাদের এইভাবে অঙ্কগুলো করতে হবে। 1 দাগের অঙ্ক খুবই সোজা অঙ্ক ছিল, তোমরা দেখে নাও, এরপরে আমরা 2 দাগের অঙ্ক করবো। তো স্টুডেন্ট
চলো এবার আমরা দুধাগ্রাম দেখে নিই দুধাগ্রাম কি বলছে। তো দুধাগ্রাম তো এক দাগের মধ্যে খালি লাভের জায়গায় লোকসান, তোমাদের শুরুতে লোকসানটার কথা বলে আমি, যে লাভও যেরকম অনুপাতে নেবে ওরা, লোকসানও সেম অনুপাতে ওদের দিতে হবে। মানে কি, লাভ মূলধনের যে অনুপাতে ওরা লাভ দিচ্ছে মূলধনের সেই অনুপাতেই ওদের কি লোকসানটাও ভরতে হবে। মানে মূলধন যদি 1:2 অনুপাতে ওরা লাভ নেয়, সেই ব্যবসায় যদি পরের বছর আবার লোকসানও হয়, তাহলে কি ওদের 1:2 অনুপাতে ওদের লোকসান দিতে হবে। তো এই ক্ষেত্রে সেম হয়েছে, যে এক্ষেত্রে বলছে যে তিনজন বন্ধু আছে। কে কে আছে তিনজন বন্ধু? তিনজন বন্ধু আছে প্রিয়ম, সুপ্রিয়া আর বুলু। এদের তিনজন বন্ধু আছে, এরা কি, প্রিয়ম 15,000 টাকা দেয়, সুপ্রিয়া 10,000 টাকা দেয়, আর বুলু 25,000 টাকা দিয়ে একটা মুদি দোকানে ব্যবসা শুরু করেছিল। এবং বলছে বৎসরান্তে, ঠিক আছে, মানে কি বছর শেষে এদের 3,000 টাকা লোকসান হলো, কাকে কত টাকা দিতে হবে লোকসানে সেটা তোমাদের এখন হিসাব করে বলতে হবে। তো চলো আমরা দেখে নিই যে কি করে এদের মূলধন অনুপাতটা আগে বের করি। ঠিক আছে, হম, লেখো ব্যবসায় নিয়োজিত প্রিয়ম সুপ্রিয়া বুলুর মূলধনের অনুপাত হলো, দেখো এদের অনুপাত কত, 15,000 ইস্টু 10,000 ইস্টু 25,000। দেখো এদের মূলধনের অনুপাত কত বেরোবে, দেখো এই 5 দিয়ে কেটে দাও, 5,000 করে ভাগ দিয়ে দাও, ঠিক আছে, 5,000 করে ভাগ দিলে 3 বেরোবে, এ 2 বেরোবে, আর এই কত, 5 বেরোবে। 3:2:5। এবার তোমাদের এখানে একটা লাইন লিখতে হবে, কি লিখতে হবে, যে যেই অনুপাতে প্রিয়ম সুপ্রিয়া বুলু মূলধন নিযুক্ত করেছিল বা নিয়োগ করেছিল, সেই অনুপাতেই তাদের লোকসানের টাকা দিতে হবে। ঠিক আছে, কি, যেই অনুপাতে প্রিয়ম বুলু আর সুপ্রিয়া মূলধন নিয়োগ করেছিল সেই অনুপাতেই তাদের লোকসানের টাকা দিতে হবে। অতএব দিয়ে লেখো, অতএব প্রিয়মের অতএব প্রিয়মকে দিতে হবে, প্রিয়মকে লোকসানের টাকা দিতে হবে, ঠিক আছে, প্রিয়মকে লোকসানের টাকা দিতে হবে। কত দিতে হবে, 3 পার্ট। প্রিয়ম দেবে কত, 3 পার্ট। টোটাল কত পার্টের মধ্যে, 5 আর 3 8 আর 2 10, 10 পার্টের মধ্যে, ঠিক আছে। আর লোকসান কত হয়েছিল টোটাল, 3,000 টাকা। তাহলে পিএম কে দিতে হবে কত, 900 টাকা, ঠিক আছে। তারপরে কি আছে, সুপ্রিয়াকে লোকসানের টাকা দিতে হবে। সুপ্রিয়া নিয়োগ কত করেছিল, 2 পার্ট, টোটাল কত মধ্যে 10 পার্ট, কত, 600 টাকা। আর বুলুকে লোকসানের টাকা দিতে হবে 5 পার্ট, টোটাল কত, 10 পার্টের মধ্যে 3,000 টাকা। বাকি কত, বাকি যেই টাকা সবটাই ওর দিতে হবে, এত টাকা। তো বুলুকে দিতে হবে কত, 1,500 টাকা। কেন, কারণ বুলু তো, যদি এই ব্যবসায় লাভ হতো, বুলু যেই লাভের পরিমাণ সবচেয়ে বেশি নিত, লোকসান হয়েছে ওর লোকসানের পরিমাণ সবচেয়ে বেশি দিতে হবে। মোদ্দা কথা হচ্ছে লাভ যে যেরকম ভাবে নেবে লোকসানও তাকে সেরকম ভাবে দিতে হবে।
তো লাভ, যদি ওদের মূলধনের অনুপাত মানে লাভেরও যেই মূলধনের অনুপাত, লোকসানেরও সেই সেম ভাবেই মূলধনের অনুপাতেই লোকসান ক্যালকুলেট করা হবে। তো ওদের মূলধনের অনুপাত ছিল 3-2-5, সেই অনুপাতেই ওদের লোকসানের টাকা দিতে হবে। তো এই ছিল তোমাদের 2 দাগের অঙ্ক। তোমরা 2 দাগের অঙ্কটা দেখে নাও। তো স্টুডেন্ট, আজকে তোমাদের এই 2 দাগের অঙ্ক অবধি থাকবে। তোমাদের পরের দিন থেকে তোমাদের 3 দাগের অঙ্ক থেকে শুরু করা হবে, নাহলে এরপরে করালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।